আজকে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা সেমিনার করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সমস্ত নার্সিং হোমের কর্মকর্তারা হাজির হয়েছেন। এটা আমাদের 10টা থেকে 11টা থেকে 3টে পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে নার্সিং হোম অ্যাসোসিয়েশন নিয়ে। তারপরে 3টে থেকে নিয়ে 4টে পর্যন্ত আমরা রাজ্যের সমস্ত ডায়াগনস্টিক মালিকদের ডেকেছি, তারাও 3টে থেকে 4টে প্রোগ্রামে থাকবেন এবং 4টে থেকে 5টা পর্যন্ত আরেকটা প্রোগ্রাম আছে যেটা আমাদের মিডিয়াম ফোরাম নিয়ে সেই প্রোগ্রামটা চলবে। কি প্রয়োজন হলো কেন এই ধরনের অ্যাসোসিয়েশন করার? মানুষ যদি আমরা সংঘবদ্ধ না হয় তাহলে সঠিক পথে পরিচালন করা সম্ভব হবে না, পরিচালিত হওয়া যাবে না। সংঘবদ্ধ হওয়ার উদ্দেশ্য মোটো একটাই, কি আমরা যে প্রফেশনে আছি সেই প্রফেশনটা হচ্ছে মানুষকে সার্বিকভাবে পরিষেবা দেওয়া। আর এই পরিষেবাটা যাতে আমরা উন্নত মানের পরিষেবা দিতে পারি, মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, এবং রাজ্য সরকারের যে সমস্ত কর্মসূচিগুলো আমাদের পরিষেবার মধ্যে বাস্তবায়িত আছে সেইগুলোকে যেন আমরা পরিপূর্ণভাবে সুষ্ঠুভাবে মানুষের সামনে পরিষেবা দিতে পারি, তার উদ্দেশ্য নিয়ে আজকে সমস্ত নার্সিং মালিকদের ডাকা হয়েছে যে আমরা পরিকাঠামোগত এবং পরিষেবাগত সমস্ত দিকটা ভালোভাবে যাতে আমরা মানুষের সামনে পরিষেবা দিতে পারি, সেই জন্যই আজকে আমাদের এই আসার উদ্দেশ্য। আমরা মানুষের সাথে পাশে আছি। কোন অ্যাঙ্গেল থেকে কি বলেছেন এটা একটা বিতর্কিত ব্যাপার, এই ব্যাপারে আমি যেতে চাই না। আমরা চাই যে মানুষই কোনোভাবে পরিষেবাগতভাবে তার যদি ল্যাগ থাকে, তারা আগামী দিনে যেন সঠিকভাবে পরিষেবা দিতে পারে, তার জন্যই আমরা প্রত্যেককে হাজির করেছি। আমরা যদি ভাবি যে ও খারাপ, তাকে বাদ দিয়ে দিব, তাহলে আগামী দিনে তার কাছ থেকে মানুষ ভালো পরিষেবা পাবে না। সেই জন্য খারাপকে ভালো করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। যখন সংগঠিত হচ্ছি তখন সংগঠিতভাবে আমাদেরকে ভালো হয়ে চলার প্রতিশ্রুতি নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। বিভিন্ন নার্সিং হোম হসপিটাল আপনাদের এই অ্যাসোসিয়েশনের ব্যানারে যুক্ত হয়েছে, আগামী দিনে হয়তো আরো হবে। আপনারা কি মনে করছেন যে প্রত্যেকে নর্মস বা রুলস অ্যান্ড রেগুলেশন, টার্মস এন্ড কন্ডিশনারি বা ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আপ টু দ্য মার্ক আছে প্রত্যেকে? আমাদের কাছে ব্যাপার হচ্ছে আমরা ছোট বড় কিছু মনে করি না। আমাদের একটাই আইডেন্টিটি, আমরা প্রত্যেকটা নার্সিংহোমের মালিক। আমাদের আইডেন্টিটি হচ্ছে আমরা নার্সিংহোমের কর্ণধার। আমরা নার্সিংহোম যে পরিচালনা করি, আমরা সি অ্যাক্ট মেনটেন করেই আমরা নার্সিংহোম পরিচালনা করি। সরকার আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে ভেবেছে যে ভালো, তার জন্যই লাইসেন্স দিয়েছে। লাইসেন্সের অথরিটি পেতে গেলে ইনফ্রাস্ট্রাকচারের যদি কোনো ল্যাগ থাকে তাহলে লাইসেন্স পাওয়া সম্ভব হয় না। তাহলে একটা নার্সিংহোম যদি লাইসেন্স পেয়ে থাকে তাহলে সে নিঃসন্দেহে সে লাইসেন্স পাওয়ার যোগ্য এবং সঠিক তার পরিকাঠামো আছে বলেই সেই লাইসেন্স পেয়েছে এবং সে নার্সিংহোম পরিচালনা করছে। তা আমাদের কাছে ছোট বড় কিছু নেই, আমাদের একটাই আইডেন্টিটি, আমরা একই ছাতার তলায় থাকবো এবং আমাদের আইডেন্টিটি হবে আমরা নার্সিংহোমের মালিক এবং নার্সিংহোমের কর্ণধার। আমাদের একটাই মোটো, একটাই ভিশন, আমরা মানুষের সাথে থাকবো, মানুষের পাশে থাকবো, মানুষকে উন্নত পরিষেবা দিয়ে আমরা আমাদের পথ চালাবো। সেটা সরকার দেখেছেন পরিকাঠামো ঠিক আছে। সরকার পরিকাঠামো যদি না ঠিক থাকে তাহলে লাইসেন্স দিতে পারে না। তো লাইসেন্স পেয়েছে মানেই তার পরিকাঠামোগত ঠিক আছে। এবারে বিগত যদি কোনো জায়গায় কোনো ল্যাগ থাকে, 100% কোনো জিনিসই হয় না, তো কোনো ল্যাগ থাকে, আগামী দিনে আমরাও যদি আমাদের ছাতার নিচে সবাই একত্রিত হচ্ছি, আগামী দিনে আমরা চেষ্টা করব যে জায়গায় ল্যাগ আছে সরকারি সহমতে, সরকারের সাহায্য নিয়ে আমরা সেই ল্যাগগুলোকে পরিপূর্ণ করব। আমাদের এজেন্ডা একটাই, কি আমরা সরকারের যে সমস্ত নীতিগুলো আছে সেই নীতিগুলো, বিশেষ করে যে প্রজেক্টটা আছে স্বাস্থ্যসাথী, একটা আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, সেই স্বপ্নের প্রকল্পটা আমরা বাস্তবায়িত যাতে সঠিকভাবে করতে পারি, সেই স্বাস্থ্যসাথীর প্রকল্পটা যাতে সঠিকভাবে ইউটিলাইজড হয় সেটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে আমরা এটা পরিষেবা দিতে গিয়ে আমরা যে বাইন্ডিংসের মধ্যে পড়ছি সেটাও আমরা সরকারের কাছে অনুনয় বিনয় করব, আমরা আবেদন রাখবো যাতে মানুষকে পরিষেবা দিতে গিয়ে আমরা যেন কোনো জায়গায় হোঁচট না খাই, সেই জায়গাটা সরকার যেন আমাদের দিকে তাকান এবং আমরা স্বাস্থ্যসাথীকে নিয়ে যাই। বিভিন্ন নেতা থেকে শুরু করে পৌরসভার পুরপ্রধান তিনি পর্যন্ত সক্রিয়, অ্যাম্বুলেন্সে দালাল রাজ, তারা সেই তাদের জন্য অ্যাম্বুলেন্স চলছে, নার্সিংহোম চলছে।
নার্সিংহোমের সঙ্গে যুক্ত এবং সেখানে তাদের জন্য আলাদা বেড রাখা হচ্ছে, তাদেরকে আলাদা টাকা দেওয়া হচ্ছে রুগী ধরে নিয়ে আসার জন্য। সরকারি হাসপাতালে না দিয়ে তাদেরকে ঢোকানো হচ্ছে এরকমভাবে এবং এখানে নানা রকম দালাল ব্যাপারটা নার্সিংহোমে কোনোভাবেই বরদাস্ত করবে না। দালাল জিনিসটা একদমই উচিত নয়, এটা কোনোভাবেই এটাকে কাম্য নয় আমাদের কাছে। আমরা যে সমস্ত, আপনারাও আমাদের সাথে থাকুন, আপনারাও আইডেন্টিফাই করুন, আমাদেরকে জানান সেই নার্সিংহোমগুলো চলছে, সেই নার্সিংহোমগুলোর সঙ্গে আমরাও বসে আগামী দিনে যারা তারাও সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে মানুষের সাথে পাশে থেকে, কোনো মানুষকে বিভ্রান্ত না করে, সেটা আমরা অবশ্যই দেখবো অ্যাসোসিয়েশনগত হবে। জেলার অন্যান্য জেলা যে আছে তাদেরকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে অ্যাম্বুলেন্সরা তারা নিয়েছে একটা নির্দিষ্ট বা দুটো নির্দিষ্ট নার্সিংহোমে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে। কেন এই জিনিসটা হচ্ছে? এই জিনিসটা তো আমার কোনো জানা নেই, আমি জানি না, ব্যাপারটা আমার কাছে নেই। আপনাদের কাছে যখন খবর আছে আপনারা সেটা অবশ্যই চিহ্নিত করুন। এই জিনিসটার ব্যাপারে কোনোভাবেই আমরা এটাকে প্রশ্রয় দিই না, বা এটা কোনোভাবেই প্রশ্রয়যোগ্য নয়। যেটা সঠিকভাবে পরিষেবা দেওয়া যায়, মানুষকে বিভ্রান্ত করে পরিষেবা দেওয়াটা আমাদের কাম্য নয়। মানুষের সাথে পাশে থেকে, আর সব থেকে বড় কথা, এখন তো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ট্রিটমেন্ট হচ্ছে, অতএব মানুষের তো বিভ্রান্ত হওয়ার জায়গাই নেই। স্বাস্থ্যসাথী সম্পূর্ণ বিনামূল্যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, সমস্ত রকম ট্রিটমেন্ট পাচ্ছে। আমরা আশা রাখবো মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভ্রান্ত না হয়ে যেন ট্রিটমেন্টটা পায়। আমার নাম হচ্ছে এমডি আব্বাস উদ্দিন, আমি পূর্ব বর্ধমানের প্রাইভেট নার্সিং ওনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং ডিস্ট্রিক্টের অ্যাসিস্ট্যান্ট এবং স্টেটের অ্যাসিস্ট্যান্ট ট্রেজার। আমাদের উপদেষ্টার মধ্যে আছেন। কালকেই বোধহয় হয়েছে শুনছি, দু একজন বললো আমাকে এখানে, কারণ সেটা না দেখা পর্যন্ত আমি কোনো উত্তর তো দিতে পারি। তিনি বলেছেন আপনারা কোনো সহযোগিতা করেন না, বিধায়ক বলে সময় এলে বুঝিয়ে দেবো। সেটা ওনার বক্তব্য, উনি বলেছেন, সবকিছুর কি উত্তর হয়? না না, এরকম আপনাদের বিরুদ্ধে বললেন কেন, কি মনে হচ্ছে? উনিই তো বলতে পারবেন। আমি তো মনে করি আমাদের হাসপাতালের সার্ভিস অ্যাট পার উইথ দ্য এক্সেলেন্স, এবং অন্যান্য রাজ্যের হাসপাতালের তুলনায় আমাদের সার্ভিস কিছু খারাপ নেই। সেখানে উনি কেন বললেন এটা উনি উত্তর, ওনাকে জিজ্ঞাসা করুন, উনি বলতে পারবেন। উনি তো বলছেন আপনারা লাখ লাখ টাকা আপনারা বিল করেন, রোগী আটকে রেখে দেন। এটা সঠিক, এটা হলে পরে এতদিন অনেক বড় কমপ্লেন হতো বহু জায়গায়, সেটা নেই। অতএব এই কথাটা কোনো ভিত্তি নেই। আপনার পরিষেবা রয়েছে, মূলত আপনাকে টার্গেট করা হলো কেন সেটা আমি কি করে বলবো, ওনাকে জিজ্ঞাসা করুন। আপনার সঙ্গে কি কোনো আরো উপস্থিত ব্যক্তি যারা ছিল তাদের সেখানে একটা ভূমিকা ছিল কিনা সেটাও জানো। আপনার সঙ্গে কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে, আপনি কোনো সুযোগ কিছু দেননি? খুব ভালো, আমার ভাইয়ের মতো। ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান। সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয়। হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র, রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা। যোগাযোগ 7319525110।